সংবিধান সংস্কার করা কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাজ না। সংবিধান সংস্কার কাজ হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার নির্বাচিত হবে, জনগণের নির্বাচিত ম্যান্ডেট সরকারই এদেশের সংবিধান সংস্কার করবে। বর্তমান সময়ে যে ফ্যাসিস্ট মাফিয়া হায়ার সরকার যেই জায়গা বাংলাদেশের বিচার ব্যবস্থা করে যারা কলুষিত করে রেখেছে, আপনারা সেই জায়গাগুলো ঠিক করুন। প্রশাসনটাকে আপনারা একটা লেভেল প্লেইং ফিল্ড আপনারা স্থাপন করুন এবং নির্বাচন কমিশনকে সংস্কার করে আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর থেকে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার একটি কথা বলে চলেছেন, বাংলাদেশে হাসিনা মুক্ত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সংস্কার করতে যতদিন সময় লাগে আপনারা সেই সংস্কারের জন্য সময় নিন। অতি দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে অতি দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা রোডম্যাপ ঘোষণা করুন। ততদিন পর্যন্ত আমরা সহযোগিতা করছি এবং সহযোগিতা করে যাব, কিন্তু এই সময়টা কিন্তু অনন্তকালীন সময় না। ইতিমধ্যে 5টি মাস পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু সংস্কারের নামে কিন্তু নানা ধরনের কাল বিলম্ব করা হচ্ছে। সংবিধান সংস্কার করা কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাজ না। সংবিধান সংস্কার কাজ হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার নির্বাচিত হবে, জনগণের নির্বাচিত ম্যান্ডেট সরকারই এদেশের সংবিধান সংস্কার করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ যদি সংবিধান সংস্কার করতে যায়, সেই সংবিধান সংস্কার কিন্তু প্রস্তুত থেকেই যাবে। তত্ত্বাবধায়ক সরকারের কাজ হচ্ছে বর্তমান সময়ে যে ফ্যাসিস্ট মাফিয়া হায়ার সরকার যেই জায়গা বাংলাদেশের বিচার ব্যবস্থা করে যারা কলুষিত করে রেখেছে, আপনারা সেই জায়গাগুলো ঠিক করুন। প্রশাসনটাকে আপনারা একটা লেভেল প্লেইং ফিল্ড আপনারা স্থাপন করুন এবং নির্বাচন কমিশনকে সংস্কার করে আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনটাকে যদি বিলম্ব করার প্রশ্নে যদি নানা ধরনের ষড়যন্ত্র যদি খেলা হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী দল গত 17 বছর এদেশের মানুষের ভোটাধিকারের জন্য যে লড়াই করে আছে, এদেশের ন্যায় বিচারের জন্য যে লড়াই করে আছে, এদেশের মানুষের জনকল্যাণের জন্য যে লড়াই করে আছে, আমাদের সেই লড়াই কিন্তু থেমে নাই। আমাদের সেই লড়াই কিন্তু এখন অব্যাহত আছে। প্রয়োজন মতো রাজপথে যদি আমাদেরকে আবার নির্বাচনের দাবিতে নামতে হয়, আমরা আবার সেই আন্দোলনে নামার জন্য প্রস্তুত আছেন কিনা? আপনারা প্রস্তুত থাকুন। এখনো কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে বসে কিন্তু এখন পর্যন্ত নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা সজাগ থাকুন, আপনারা সতর্ক থাকুন। হাইটের অনুপ্রবেশকারীরা কিন্তু আপনাদের সাথে দলের ভিতরে ঢুকে সে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু বাস্তবায়ন করবে। সেই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। সর্বোপরি বলতে চাই, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালে আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা দিয়েছিলেন, মনে আছে আপনাদের? সেই 31 দফা আপনারা বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। 31 দফার মধ্যে কি আছে? 31 দফার মধ্যে আছে গত 17 বছর মাফিয়া ফ্যাসিস্ট হায়না বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে না? বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না। এমনকি এদেশের মসজিদের ইমামরাও জুম্মার দিনে কি খুতবা দিবে, আওয়ামী লীগের নেতারা তা একটা স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দিত কিনা? মিজানুর রহমান আজাদের মতো মাওলানা সাহেবরাও কিন্তু কোথাও শান্তিপূর্ণ ভাবে ওয়াজ মাহফিল কিন্তু করতে পারেনি। পেরেছে কি? এদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে হয়েছে। 17 বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম মানুষের হাতের নাগালে বাইরে নিয়ে গেছে কিনা? মানুষের নাবিশ্বাস হয়ে রয়েছে। সাধারণ মানুষ এখন দুবেলা ভাত তারা কিন্তু পেট ভরে কিন্তু খেতে পারে না। পারে? এই ব্যবস্থাগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে
সেই 31 দফা বাস্তবায়ন করা হবে। সেই 31 দফার মধ্যে এই জিনিসগুলো পরিবর্তিত কি হবে? বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, এদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, বাংলাদেশের মানুষকে বাক স্বাধীনতা থাকবে, বাংলাদেশের মানুষ মুক্ত মনের চর্চা করবে, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে করবে। এবং এই দেশের বেকারদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছে 30 দফার মধ্যে সে শিক্ষিত বেকারদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে প্রশিক্ষণের শেষে চাকরি না হওয়ার আগ পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশে বাজার মূল্যের সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষকরা যেন সরাসরি তাদের পণ্য যেন বাজারে মানুষের হাতের নাগালের যেন পেতে পারে, সেজন্য সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেবে। তাহলে দ্রব্য মূল্যের দামও কিন্তু দেশের মানুষের জনগণের হাতের নাগালের মধ্যে আসবে। আপনারা এই 30 দফা সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিন। আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে 31 দফার আলোকে এদেশের বাংলাদেশ আলোকে রাষ্ট্র কাঠামো ব্যবস্থা তারা গড়ে তোলা হবে এবং সেইভাবে আগামী বাংলাদেশ একটি স্বনির্ভর একটি সুখী বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি একটি জনগণের দল, বিএনপি জনকল্যাণমূলক একটি দল, বিএনপি সবসময় জনগণের আস্থায় থাকা একটি দল এবং এদেশের মানুষের ভালোবাসার প্রথম পছন্দ লাগার দলটি হচ্ছে বিএনপি এবং দেশের জনগণের আস্থার প্রতীক হচ্ছে ধানের শীষ। বাংলাদেশের জনগণের সকল ক্ষমতা, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। বিদেশি আমাদের বন্ধু আছে কোন প্রভুনের কথা কে বলেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে। আমরা নতজন পররাষ্ট্র থেকে সরে আসবো, আমরা কারোর দাবিদারি রাষ্ট্র আমাদের বাংলাদেশকে আমরা পরিণত হতে দেব না এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে এখন যে আগ্রাসন গুলো চালিয়ে যাচ্ছে, আমরা 71 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে যেমন স্বাধীনতা অর্জন করেছে, আমরা এখনো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।